তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না, কাজ বন্ধ করার চেষ্টা করেছে, বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত যাই হোক আমাদের দেশপ্রেমিক শ্রমিক ভাইয়েরা মালিকেরা দুঃখ বুঝতে পেরেছে, বুঝতে একসাথে আলোচনা করেছে, আবার গার্মেন্টস বুঝতে পেরেছে। হিন্দু ভাইদের দুর্গা পূজা আসছে, এই দুর্গা পূজাকে কেন্দ্র করেও তারা আপনার বিভিন্ন রকম অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে পারে। আপনার সজাগ থাকবেন। আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ জানাতে চাই যে আপনারা বাংলাদেশের নাগরিক, স্বাধীন বাংলাদেশের নাগরিক, আপনারা যেভাবে আছেন আমরা সবসময় আপনার পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশের ইতিহাস হচ্ছে তাই। আজকে এই পূজার পরেও আপনাদেরকে আমরা এই নিশ্চয়তা দিতে পারি আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের উপাসনায় পূজায় যেন ব্যাঘাত না ঘটে তার জন্য তারা। বন্ধুগণ, বক্তব্য করবো না, যে কথা আমি আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের হাসিনা পাড়া গেলেও এখনো কিন্তু সংকট কাটেনি। যে সরকার এখন এসছে এই সরকারকে হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট। যিনি এর প্রধান, তিনি বাংলাদেশের মানুষের কাছে অনেক শ্রদ্ধার মানুষ, সবাই তাকে শ্রদ্ধা করে ভালোবাসে। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন এবং তার মন্ত্রিসহ যারা আছে তারা অত্যন্ত যোগ্য মানুষ। একটি কথা আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠন করতে হবে, সেই পার্লামেন্টের মাধ্যমে দেশ পরিচালিত হবে। এটা তারাও কমিটেড, তারাও বলেছেন যে চাই তারা করবেন। আমরা বিশ্বাস করি তাদের কথায়, আমরা বিশ্বাস করি যত দ্রুত সম্ভব তার দেশকে, প্রশাসনকে, রাষ্ট্রকে একটি নির্বাচনের জন্য উপযোগী করে নির্বাচনের ব্যবস্থা করবেন। সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার আমরাও চাই। আমরা আমাদের দলের পক্ষ থেকে 31 দফার প্রস্তাব দিয়েছিলাম 2 বছর আগে। ওই প্রস্তাব দিতে গিয়ে আমরা গ্রেফতার হয়েছি। যখন ওই প্রস্তাব দেওয়া হয় গোলাপবাগের মাঠে, তখন আমি জেলে, তার আগে 2 দিন আগে গ্রেফতার হয়েছি। সুতরাং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সব সময় লড়াই করেছি, সংগ্রাম করেছি। বন্ধুগণ, আমাদের নেত্রী দেশের বেগম খালেদাকে সম্পূর্ণ বেআইনিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে 6 বছর জেলে রাখা হয়েছে। সেখানে তাকে স্লো পয়জন করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তিনি এখনো তিনি সুস্থ হতে পারছেন। মুক্ত হওয়ার পরে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। তাকে এখনো এই দেশে আমরা দিয়ে আসতে পারিনি, তার বিভিন্ন রকম চাল বাহানা চলছে। কোন রকম চাল বাহানা আমরা সহ্য করবো না। আমি পরিষ্কার করে আজকে এই সভা থেকে বলতে চাই যে সমস্ত মামলা প্রত্যাহার করে অবিলম্বে আমাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে যত মামলা আছে আওয়ামী লীগ সরকার আমলে করা হয়েছে, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ মূল দল সহ সমস্ত মামলাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা দাবি, এটা এই দেশের জনগণের দাবি। আমাদের ছেলেরা আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, নেতারা জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা প্রাণগুলো দিয়েছে। সুতরাং তাদেরকে সম্মান দেখিয়ে এবং যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করে দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার, সুস্থ আবার নির্বাচন করবার একটা পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের ছেলেদের বিরোধী দলের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে কখনোই একটা নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না, প্লেইং অবস্থা তৈরি হবে না। সুতরাং আমি আজকে আবার এই সভা থেকে এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, তার বিলম্ব না করে সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা হোক। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, অনেক সময় হয়ে গেছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব আপনার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। অনেক হয়েছে, আমরা এই 5 বছর পর পর আপনার নির্বাচনের জন্য মারামারি করতে হয়, কাটাকাটি করতে হয়, কারণ
আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা তুলে নিয়ে গিয়েছিল, বাতিল করে দিয়েছিল, তার দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছিল, সেই জন্য যত রকম সমস্যার সৃষ্টি হয়েছিল। আজকে সেই ব্যবস্থাকে আমরা ফিরে চাই স্থায়ীভাবে। এটা আলোচনা করা যেতে পারে, কিভাবে করা যেতে পারে হতে পারে। তো একই সঙ্গে এই দেশে অন্যান্য যে বিষয়গুলো আছে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য, মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য, বৈষম্য দূর করার জন্য, তার সব মিলে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা বারবার বলেছি যাতে যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা করা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। সুতরাং আমরা মনে করি অতি দ্রুত সংস্কারগুলোকে সম্পন্ন করে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করে একটা নির্বাচিত পার্লামেন্টের হাতে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমি আজকে আপনাদের সবার মধ্যে যে ব্রিগেডিয়ার জেনারেল হান্নান সাহেব রুহের মাগফিরাত কামনা করেছি, শ্রদ্ধা জানিয়েছি। সেই সঙ্গে শ্রদ্ধা জানাই এই গণতান্ত্রিক যুদ্ধের সংগ্রামে যত ভাই বোন আমার শহীদ হয়েছে তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিগত এই জুলাই প্যাসাকারী অগাস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমার যে ভাই, আমার যে সন্তান